গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকালটা আমার শুরু হয়েছিল 9টা থেকে। আজকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো তাড়াহুড়ো করে উঠে দেখো আজকে কিন্তু ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণ ছিল। উঠেই কিন্তু প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ব্রাশ করি। ব্রাশ করে টুরে তারপর ফ্রেশ হয়ে আমি কিন্তু তারপর রান্নাঘরে ঢুকি। তো আজকে কিন্তু আমার একটু মনে হলো যে গলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল সকাল সকাল, কেন জানি না। কিছুদিন থেকে না আমার গলাটা ভীষণ শুকিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখি ভীষণ শুকনো শুকনো মুখ। এরপর কিন্তু আমি দেখো সকালে উঠে জল খেয়ে নিচ্ছি। জল খেয়ে আমি যেটা খাই সেটা হচ্ছে রোজ আমার হোমিওপ্যাথি, কেননা আমার একটু বুকে সমস্যা আছে, টিউমার আছে, যার জন্য আমাকে ওষুধ খেতে হয় রোজ। এরপর কিন্তু আমি চলে আসলাম রোজকার মতো সেই সেম ডিউটি। সত্যি কথা বলতে এই কাজটা আমার ভীষণই বিরক্ত লাগে। সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে সব কাজ টাজ করা আমার ভীষণ বিরক্তিকর একটা কাজ মনে হয়। তো যাকে সেসব কথা দেখো, আমি প্রথমে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আজকে কিন্তু আমি বানাবো রাজমা। রাজমাটা কিন্তু আমি রাতেই ভিজিয়ে রাখছিলাম, আর এই ফার্স্ট টাইম আমি রাজমা বানানো ট্রাই করব। তো এটা 2 মাস থেকে ঘরে পড়েছিল, আমার একদম খেয়াল ছিল না। আমার বর কি বেশ কিছুদিন থেকে বলছে রাজমাটা বানাতে বানাতে, আমি একদম টাইম পাচ্ছিলাম না। টাইম পেলে কখনো ভুলে যাচ্ছিলাম। তো আজকে মনে হলো আজকে আমি রাজমাটা করেই নিই। আমার বর অনেক করে খেতে চাইছে। তো দেখো তার জন্য টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আমি এখন মিক্সার মেশিনে সব পেস্ট করে নিব। আমি ঠিক রাজমা বানানোর পদ্ধতিটা ঠিক জানা নেই, কিন্তু এরপর কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো রাজমাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ঘরে যা থালা বাসন ছিল রাতের সব কিছু আমি রান্না করে নিয়ে এবার ধুয়ে নেব সব কিছু। তো টেবিলটাও মুছে নিলাম, আর ফ্রিজে এসে দেখি দুধ রাখা ছিল, সেই দুধটা আমি বের করে গরম করে নিব। তো দেখো রাজমা আমার সিটি মেরেও দিয়েছে, আর সাথে সাথে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, তাহলে সব কাজ একেবারে হয়ে যাবে। তো যাই হোক, এখানে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে আজকে, আমি সোয়েটার পরেছি মোটা। তো দেখো এদিকে দুধটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি, কেননা দুধটা যদি গরম না করি কেননা তাহলে নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি আগে দুধটা গরম করে রাখি। এখন আমি অনেক কাজ একসাথে করে নিই আর কি। আগে যেগুলো পারতাম না সেগুলো কিন্তু অনেক এখন পারি আর কি, অনেক চেষ্টা করে করে এখন পারি। তো আজকের ওয়েদারটাও বেশ দেখো ভীষণ সুন্দর ওয়েদার ছিল, ভীষণ সুন্দর রোদ ছিল। ওয়েদারের ফিল নিতে নিতে এদিকে কিন্তু দুধ উতলে গেছিলো। দেখো তাড়াহুড়ো করে এসে গ্যাসটা বন্ধ করলাম। রুমে এসে দেখি ঘরের অবস্থা ভীষণই খারাপ। দেখো কাপড় চোপড় বিছানার অবস্থা একদমই খারাপ। তো আজকে আমি আর রুটি করিনি, তো রাজমা করব দুপুরের জন্য। রাজমাটা করা হচ্ছে। আর আজকে তাড়াহুড়ো করে দেখো আমার বরের জন্য ম্যাগি করছি এদিকে পাশ থেকে, কেননা বর বলছে ম্যাগি খাবে, তো আমরা দুজনে ম্যাগি খেয়ে নিব। দুটো ম্যাগি বসিয়েছি, আর পাশে পাশে কিন্তু রাজমার মশলাটাও আমি এদিকে করে নিচ্ছি। মশলাটা বসিয়ে দিয়েছি, জিরে তারপর হচ্ছে হলুদ সব কিছু আমি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দুটো করে কাজ যদি একবারে না করি না তাহলে কিন্তু কাজের আমার অনেক দেরি হয়ে যায়, যার জন্য আমি দুটো কাজ একবারে করার চেষ্টা করি। তো যাওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করতে হয়, যেটা আমি নিজেকেও পরিবর্তন করেছি, নিজের কাজ বাজ সব কিছু কিন্তু পরিবর্তন করে নিয়েছি। যেগুলো আগে পারতাম না কিছু, এখন কিন্তু সব কিছুই শিখে গেছি। বিয়ের পর সব মেয়েদের মধ্যেই মনে হয় এরকম পরিবর্তন আসে যে সব কাজ শিখে যায় একদম। সব মানে কাজ 4 হাত না, তখন 2 হাত না 4টে হাত হয়ে যায়। তো দেখো এই রাজমাটা কিন্তু আমি কষিয়েছি ভালো করে, আর রাজমাটা যে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছি এখন দেওয়ার জন্য। এই রাজমা জলটা না আমি রাজমাতে দিয়ে দেবো, তাহলে আর এক্সট্রা করে আমার জল দিতে হবে না। আর আজকের রেসিপিটা কিছুটা ইউটিউব থেকে আর কিছুটা নিজের একটু মানে ব্যক্তিগত প্ল্যান খাটিয়েছি, একটু ব্যক্তিগত দিমাগ খাটিয়েছি। তো জানি না কীরকম হবে না হবে। তো এদিকে কিন্তু ম্যাগি আমার হয়ে গেছে। তো ওইদিকে ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি, বর গেছে কাজে, এসে খাবে। ম্যাগিটাও আমার খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছিলো, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পর আমরা ম্যাগি খাচ্ছি। তো দেখো রাজমা এদিকে হয়ে গেছে রেডি একদম। তারপর দেখো ঘরের অবস্থা পুরো একদম কাপড় চোপড় সব কিছু এলোমেলো হয়েছিল। আগে এসে কাপড়গুলো আমি বিছানায় রেখে পুরো সব গোছাচ্ছিলাম, কেননা কাপড় যদি আমার আওলানো থাকে না এরকম ভীষণ বিরক্ত লাগে। তো দেখো আগে আমি কাপড়গুলো সব ঠিকঠাক করে আলনাতে রাখছিলাম। আমি আবার কাপড় চোপড় গুছিয়ে বেশি দিন ঠিকঠাক রাখতে পারি না, মানে একদিনে কাপড় চোপড় আউলে যায়। এখন ঠিক করছি, একটু পরেই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি কাপড় চোপড় গুছিয়ে দুপুরে স্নান করেছিলাম। স্নান করে এসে দেখি একটা বিড়াল এখানে খাওয়ার জন্য কান্না করছিল। আমি গিয়ে একটু ম্যাগি দিয়েছি, ম্যাগি ছিল একটু ম্যাগি দিচ্ছি। এই ম্যাগিটাও দেখে কি সুন্দর করে খেয়ে নিল। নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন।